নমঃ শিবায়। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 25শে এপ্রিল 2025। আজকের বার হচ্ছে শুক্রবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। গ্রহ নক্ষত্রের মিলনের ফলে কি শুভ ফল প্রাপ্তি হতে চলেছে এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রত্যেক রাশির ক্ষেত্রে ব্যবসায়িক জীবন, কর্মজীবন এবং দাম্পত্যের জীবনটি কেমন হতে চলেছে, তার পাশাপাশি আপনাদের প্রেম জীবনটি এবং লটারি ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে, এই সমস্ত বিষয়ে আলোচনা করার পাশাপাশি প্রত্যেক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ সময়ের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজ এই ভিডিওটির মাধ্যমে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি নিজস্ব রাশি অনুযায়ী দেখতে থাকুন, না স্কিপ করে না টেনে। ভিডিওটি শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন, কমেন্টে ওম নমঃ শিবায় লিখে যাবেন। ভোলানাথের কৃপায় আজকের দিনটা আপনাদের খুবই শান্তিপূর্ণ এবং শৃঙ্খলাবদ্ধভাবে কাটবে। এবার আমরা জেনে নিব আজকের দিনের পঞ্জিকা সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে দ্বাদশী। আজকের দিনের নক্ষত্র হলো পূর্ব ভাদ্রপদ। আজকের দিনের করণ হচ্ছে তৈতিল, তারপরেই শুরু হবে গড়। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে ইন্দ্র। এবার আমরা জেনে নিব আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনার সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:46:15। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:52:30। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে মীন, অর্থাৎ আজ চন্দ্র মীন রাশিতে গোচর করছে। দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 9:15:00। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 10:18:00। এবার আমরা জানবো আজকের দিনের অভিজিৎ মুহূর্ত এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত অর্থাৎ শুভ সময়টি হচ্ছে সকাল 11:22:30 থেকে দুপুর 12:14:20 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। যদিও প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। আজকের দিনের দুষ্ট মুহূর্ত অর্থাৎ অশুভ সময়টি হচ্ছে দুপুর 1:12:40 থেকে দুপুর 2:17:57 পর্যন্ত। বন্ধুরা, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা সর্বদা এই অশুভ সময়টিকে এড়িয়ে চলবার প্রয়াস করবেন, সেটাই আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? বন্ধুরা, আপনারা আপনার আপন মানুষের দ্বারা আজ প্রতারিত হতে চলেছেন। বিভিন্ন ক্ষেত্রে সঙ্গ দোষে কিন্তু অনেক অর্থ ব্যয় হতে পারে। কুসঙ্গে থাকলে আজ আপনাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে। ভুল কাজের সঙ্গে যুক্ত হয়ে পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। বন্ধুরা, আজ নিজেদের প্রতি আত্মবিশ্বাস গড়ে তুলুন, ভালো কিছু কাজকর্ম করুন, তাতে করে কিন্তু নিজেদের ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে। ভালো কোনো কাজকর্ম করার জন্য মনের ভেতর আত্মবিশ্বাস ফিরে পাবেন। পিতামাতার সঙ্গে মোটামুটি সুসম্পর্ক ভালো থাকবে, তবে সন্তানদের প্রতি কিছু নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। সকালের দিকটায় সন্তানরা কিন্তু গোপনে কোনো খারাপ কাজে যুক্ত হতে পারে, পরক্ষণে, যেটার কারণে আপনাদের মান সম্মান কিছুটা নষ্ট হতে পারে। আত্মীয় স্বজনদের বাড়ির থেকে আজ কিছু আদান প্রদান হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, ভ্রমণের জন্য যদি যেতে চাইছেন, আজ দিনটি বিশেষ হতে চলেছে, সেদিকটাই কিন্তু ভালো রয়েছে। আপনারা চাইলে ভ্রমণে যেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ প্রেম জীবনটিও কিন্তু বিশেষ মধুর হতে চলেছে। প্রেমের ওপর আস্থা থাকলে কিন্তু জীবনে অনেক দূর এগাতে পারবেন। তবে একে অপরকে বিশ্বাস করতে শিখুন, ভরসা করতে শিখুন। অযথা অসম্মান করে কাউকে কথা বলবেন না।
তার পাশাপাশি বন্ধুরা শত্রু ভয় কাটিয়ে নিজেদের কাজের প্রতি ফোকাস করুন। নিজেদের কর্মজগতে কিছুটা হলেও উন্নতি করতে সক্ষম হবেন। ব্যবসায় লাভ ক্ষতি নিয়ে চিন্তা থাকবে, তবে দুপুরের পরবর্তী সময় ব্যবসা কিছুটা রমরমিয়ে চলবে। অতিরিক্ত পরিশ্রমের ফলে মানসিক চাপ বৃদ্ধি পাবে। সন্তানদের চাকরির খবর আজ কিন্তু আপনাকে খুব উদ্বেগে ফেলতে পারে। আইনজীবীদের জন্য সামনের দিনগুলি বেশ শুভ রয়েছে, তবে আজও কিন্তু অনেক চিট ফান্ডে অর্থ আয় হতে পারে। খুব কাছের মানুষের জন্য আপনার ছোটখাটো কোনো ক্ষতি হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের অবসাদ ঘটবে। বহুদিন ধরে কোনো ব্যাপার নিয়ে যাদের মধ্যে অশান্তি চলছিল সেই অশান্তিও মিটে যাবে। তার পাশাপাশি বন্ধুরা বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজার্চনা করতে চাইছেন করতে পারেন, সেদিক থেকে কিন্তু দিনটি ভীষণ ভালো রয়েছে। কোনো ক্ষেত্রে আজ বুদ্ধির নাশ হতে পারে, যার ফলে কোনো কাজ মুলতবি থেকে যেতে পারে। বুদ্ধিভ্রষ্টের কারণে আপনি কিন্তু অনেক কাজেই বিফল হতে পারেন। বন্ধুরা আজ দুপুরের দিকটায় ভক্তি শ্রদ্ধা বড়দের প্রতি সম্মান আজ প্রবল মাত্রায় দেখা যাবে, যার ফলে কিন্তু আপনার আচার আচরণে সবাই খুব খুশি হবে। সবার প্রতি আপনার শ্রদ্ধা খুব অটুট থাকবে। বন্ধুরা আপনারা যদি আবেগের বশে কোনো কাজকর্ম করেন তাতে করে কিন্তু আপনার ক্ষতি হতে পারে, আপনার অনেক অর্থ নষ্ট হতে পারে। তাই আবেগকে কন্ট্রোল করার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি বিদ্যার্থীদের জন্য কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। পড়াশোনায় বিশেষ মনোযোগ বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষার জন্য অনেক সুযোগ সুবিধার জন্য যারা বহুদিন ধরে চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে আজ কিন্তু সফলতা আসতে চলেছে। পড়াশোনার সূত্রে যারা বাইরে রয়েছেন তাদের জন্য দিনটি খুব চাপের হতে চলেছে। পড়াশোনার ক্ষেত্রে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে অনেক সমস্যার সম্মুখীন হতে চলেছেন। তাই নিজেকে আগের থেকে খুব মজবুত করে তোলার চেষ্টা করুন। সমস্ত রকম সমস্যা কিংবা অসুবিধায় নিজেকে কমফর্টেবল করার চেষ্টা করুন। বুদ্ধিকে কাজে লাগিয়ে নিজের জায়গা খুব শক্ত করার প্রয়াস করুন। সরকারি কোষাগার থেকে আজ কিছুটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আপনাদের আজ কিন্তু দিনটি মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 67, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা সকাল 6টা বেজে 47 মিনিট 20 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 10 মিনিট 17 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ করতে পারেন কিংবা শুভ যাত্রা করতে পারেন, বেশ ভালো ফল লাভ করতে পারবেন। বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন, যাতে করে শনি মহারাজের আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত রকম দুঃখ দুর্দশা কেটে যাবে। এরপরেই জেনে নিব বৃষ রাশির সম্পর্কে। বন্ধুরা আপনাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, দেবীপক্ষের তৃতীয়া দিনে মা দুর্গার আশীর্বাদে আপনাদের জীবনটি খুবই সুখময় হয়ে উঠতে চলেছে। আজ খুব ভীষণভাবে ক্রিয়েটিভিটি চিন্তার মাধ্যমে নিজেদের ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে। সবার কাছে আকর্ষণীয় হয়ে উঠবেন, প্রশংসনীয় হয়ে উঠবেন। আজ আপনাদের মধ্যে কথা বলার কোয়ালিটি খুব ভালো থাকবে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও খুব ভালো থাকবে, যার ফলে আপনি কিন্তু সর্বেসর্বা হতে পারবেন রাজনৈতিক ক্ষেত্রে। আপনারা যারা প্রশাসনিকমূলক কিংবা রাজনৈতিকমূলক কোনো কাজকর্ম করে থাকেন তাদের জন্য কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। সকালের দিকটায় পড়াশোনায় বিশেষ মনোযোগ বৃদ্ধি পাবে। বিদ্যার্থীদের জন্য বহুমুখী পরিকল্পনার মাধ্যমে আজ আপনাদের পড়াশোনার প্রতি ফোকাস বাড়বে। বহুমুখী উচ্চশিক্ষারও যোগাযোগ হতে চলেছে। প্রতিভা সম্পন্ন মানুষদের আজ সঠিক পর্যালোচনা হবে, সঠিক মূল্যায়ন পাবেন। বন্ধুরা যারা কর্মজগতে বহুদিন ধরে কর্মপ্রচেষ্টা করেও সফল হতে পারছিলেন না, নিজেদের কাজের তুলনায় আয় উপার্জন কম হচ্ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। বন্ধুরা আপনারা যদি হার্ডওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক করুন এবং কর্মক্ষেত্রে নিজেদের কাজের প্রতি ভীষণভাবে ফোকাস রাখুন, তাতে করে কিন্তু সফলতা আসতে পারে। বন্ধুরা আজ আপনাদের দাম্পত্যের জীবন
যেমনটি সকালের দিকটায় কিছু অশান্তি তৈরি হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটা ভালো সম্পর্কে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। তার পাশাপাশি পাড়া প্রতিবেশী কিংবা প্রতিবেশীদের কথায় অতিরিক্ত আবেগী হয়ে উঠতে পারেন। অতিরিক্ত প্রভাবিত হলে সংসারে অশান্তি তুমুল জায়গায় যেতে পারে। পরক্রিয়া থেকে নিজেদের সর্বদা বিরত রাখাই শ্রেয় হবে। বন্ধু বান্ধবের সঙ্গে আজ সকালের দিকটায় বেশ আনন্দ মজায় কাটতে চলেছে। আজ দিনটি কেনাকাটার জন্য উপযুক্ত রয়েছে। যে কোনো ফ্রড কেস থেকে সাবধানে থাকবেন। আজ কিন্তু ভীষণভাবে আর্থিক দুরবস্থা তৈরি হতে পারে। কোনো কারণে অনেকটা অর্থ হস্তান্তর হতে পারে। কাউকে টাকা পয়সা ধার দিতে হলে আজ যদি বুঝে শুনে না ধার দেন, ডকুমেন্টস রেখে না ধার দেন, তাহলে কিন্তু টাকা পয়সা হাতছাড়া হতে পারে। বন্ধুরা, আজ আপনাদের পরিবারে যে সমস্ত গৃহপালিত পশু কিংবা পাখি রয়েছে তাদের জন্য কিন্তু আজ প্রচুর পরিমাণে মনে কষ্ট বাড়তে চলেছে। স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার প্রয়াস করুন। বহুদিনের দুরারোগ্য ব্যাধি কিংবা বহুদিনের কোনো কষ্ট চেপে রাখলে কিন্তু আজ অনেকটা পরিমাণ কষ্ট আরও বাড়তে পারে, তাই তার চিকিৎসা করানোর প্রয়োজন রয়েছে। আজ সামান্যতম অন্যমনস্কতার কারণে আজ পায়ে কোনো বড় ধরনের চোট পেতে পারেন, যার কারণে সারা দিনটাই পায়ে কষ্ট নিয়ে ব্যথা নিয়ে কাটতে পারে। বন্ধুরা, দাঁতের সমস্যায় ভোগান্তি বাড়তে চলেছে। কোনো কারণে ইনফেকশন হওয়ার চান্স রয়েছে, তাই সেদিকটায় নজর দেওয়ার প্রয়াস করুন। বন্ধুরা, আজ আপনাদের একাগ্রতা, কোনো কিছু কাজকর্ম করার প্রতি যে জেদ, সেটাই আপনাদের কেরিয়ারে আর্থিক উন্নতি নিয়ে আসতে চলেছে। যারা কুটির শিল্প, হস্তশিল্প কিংবা বাড়িতে বসে কাজকর্ম করেন, আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি বেশ ভালো রয়েছে। বন্ধুরা, সারা দিনটা যে কোনো ঝুঁকিপূর্ণ কাজকর্ম করার সময় ভগবানকে অনুসরণ করুন। সর্বদা ভোলানাথকে অনুসরণ করে কাজকর্ম করুন। তাতে করে কিন্তু অনেকটা মনে সাহস জন্মাবে। কোনো কাজে আপনাদের কখনোই পিছুপা হতে হবে না। ভয় কখনোই আপনাদের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। বন্ধুরা, আপনাদের জন্য শুভ সংখ্যা যদি বলা হয় 54, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে পীতমুক্তা, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 7:07:00 থেকে সকাল 10:10:36 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তাতে করে কিন্তু সুফল খুব ভালো পরিমাণের পাবেন। বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে যাবেন, যাতে করে দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের জীবনের সমস্ত রকম বাধা বিপত্তি কেটে যায়। এরপরেই আমরা জেনে নিব মিথুন রাশির সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। বন্ধুরা, প্রথমেই জানিয়ে রাখি, আজ কিন্তু শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনাদের সঙ্গে সর্বদা থাকবে। যে কোনো কাজে ভীষণভাবে মোটিভেট এবং আপনাদের স্পিরিট আপনাদের সেই কাজে কিন্তু উৎফুল্ল এনে দিবে। সমস্ত কাজে আজ খুব ভালোভাবে প্রতিভার সঙ্গে কাজ করে নিজেদের জায়গা ভীষণভাবে দখল করতে সক্ষম হবেন। তবে আত্মীয় স্বজন, আপন পরিজনের কাছ থেকে আজ কিন্তু মানসিকভাবে অনেকটাই আঘাত পেতে পারেন। কোনো ভুল সিদ্ধান্ত কিংবা ভুল কথাবার্তায় আজ মনে কষ্ট বাড়তে চলেছে। তবে কোনো বিষয়ে হতাশ হবেন না। সর্বক্ষেত্রে মনে রাখবেন, যখনই কোনো সিদ্ধান্ত নিতে কষ্ট হবে, কোনো ব্যাপারে ঝুঁকিপূর্ণ কোনো কাজ করার জন্য পিছুপা হওয়ার সময় শ্রীকৃষ্ণের নাম করুন এবং কিছুক্ষণ আপনারা শ্রীকৃষ্ণকে অনুসরণ করার চেষ্টা করুন। তাতে করে কিন্তু সমস্ত রকম ভয় বাধা সব কেটে যাবে। বন্ধুরা, দাম্পত্যের জীবনে আজ তেমন কোনো সুখ শান্তি থাকবে না। আপনারা অতিরিক্ত কর্মজীবনে থাকার কারণে, ব্যক্তিগত জীবনের সময় না দিতে পারার কারণে স্ত্রী কিন্তু কিছুটা বিরক্ত হতে পারে এবং সম্পর্কে ফাটল ধরতে পারে। স্ত্রী পরক্রিয়ায় লিপ্ত হতে পারে। সন্তান সন্ততিরা বিগড়ে যেতে পারে, ভুল রাস্তায় যেতে পারে। তাই কাজের পাশাপাশি পরিবারকে
নিজেকেও সময় দেওয়ার প্রয়াস করুন এবং সন্তানদের গাইড করার চেষ্টা করুন। বন্ধুরা, আজ ঋণ পরিশোধ করার জন্য দিনটি বেশ ভালো রয়েছে। ঋণ পরিশোধ করতে চাইলে আজ করতে পারেন। তার পাশাপাশি আজ কোনো ব্যাপারে অনেকগুলো ধাঁধা তৈরি হতে পারে, নতুন করে কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে। আপনাদের আত্মীয় স্বজনদের সঙ্গে আজ খুব ভালো স্ট্রং বন্ডিং তৈরি হবে, তাদের কাছ থেকে কোনো সাহায্য আজ লাভ করতে চলেছেন। বন্ধুরা, আজ কিন্তু আপনাদের সহনশীলতা খুব ভালো থাকার কারণে সব জায়গায় খুব ভালোভাবে মানিয়ে নিতে সক্ষম হবেন এবং আপনার মানিয়ে নেওয়ার ক্ষমতার কাছে সবাই কিন্তু হার মানবে। সমস্ত সম্পর্কের মধ্যে আপনার আচরণের জন্য সুন্দর হয়ে উঠবে। তার পাশাপাশি বন্ধুরা, আজ কোথাও নতুন করে ঋণ করতে চাইলে করতে পারেন। ঋণ করার জন্য দিনটা বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি যারা নেটওয়ার্ক বিজনেস করছেন কিংবা অনলাইনে ব্যবসা করছেন, দিনটি মোটামুটি ভালো রয়েছে। নিজেদের ব্যবসার দিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। অন্যের ওপর নির্ভর করে ব্যবসাটিকে ছেড়ে রাখবেন না, তাতে করে কিন্তু আপনাদেরই পরবর্তী সময় সমস্যা হতে পারে। আজ আপনাদের শনি মহারাজ বক্রী স্থানে থাকার কারণে কর্মজগতে যেরকম ভালো ফল লাভ করবেন, সমস্ত রকম চিন্তা ভাবনায় ইতিবাচক প্রভাব থাকবে, যার ফলে সমস্ত চিন্তা ভাবনাও কিন্তু আজ উন্নত মানের হবে। চারদিক থেকে আজ আয় উপার্জন হতে চলেছে। তবে সন্ধ্যের দিকটায় কিছু খরচাপাতি বাড়তে পারে। শপিং করা কিংবা পুরনো কোনো সকাল্লাদ পূরণ করতে গিয়ে কিছু খরচা হতে পারে। তার পাশাপাশি আজ বহু চ্যালেঞ্জিং সময় আসতে চলেছে। বিভিন্ন ক্ষেত্রে চ্যালেঞ্জিং সময় এলেও আজ কিন্তু আপনাদের পথে কখনোই বাধা হবে না। সমস্ত ক্ষেত্রে অপ্রতিরোধ্য মানসিকতার জন্য সব জায়গায় কিন্তু সফলতা পাবেন। বন্ধুরা, আজ শনি মহারাজের কৃপা দৃষ্টি থাকার কারণে আপনাদের কর্মফল খুব ভালো লাভ করতে পারবেন। কর্মজীবনে স্যাটিসফ্যাকশন অনুযায়ী আত্মতৃপ্তি লাভ করতে চলেছেন। সমস্ত সিদ্ধান্ত আজ কিন্তু আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে। তার পাশাপাশি বন্ধুরা, বিদ্যার্থীদের জন্য কিন্তু দিনটি বেশ ভালো রয়েছে। তবে একটু বন্ধু বান্ধবের সঙ্গে বুঝে শুনে মেলামেশা করলে আরো ভালো ফল পাবেন। অপরকে বিশ্বাস করবেন না আজকের দিনে। আপনাদের মধ্যে অন্যকে বিশ্বাস করার প্রবণতাটা কিন্তু একটু বেশি মাত্রায় রয়েছে, তাই সেদিকটার থেকে কিছুটা হলেও সর্বদা নিজেকে বোঝানোর চেষ্টা করুন, কন্ট্রোল করুন। আপনাদের জন্য আজকের দিনটি ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 36, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা চুনি, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় হচ্ছে সকাল 6টা বেজে 47:20 থেকে দুপুর 12টা বেজে 12:36 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখে যাবেন। শনি মহারাজের কৃপায় আজ কিন্তু সুনাম অর্জন করতে পারবেন। শনি মহারাজের আশীর্বাদ সর্বদা আপনাদেরকে উন্নতি করাবে। এরপরেই আমরা জেনে নিব কর্কট রাশির সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। বন্ধুরা, প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের বাস্তববোধ খুব ভালোভাবেই থাকবে। বাস্তব অভিজ্ঞতা অনেক সঞ্চয় করতে পারবেন। অনেক ভুলভ্রান্তি আজ কেটে যাবে। নতুন করে অনেক কিছুর সম্মুখীন হতে চলেছেন, তাই নিজেকে সর্বদা সমস্ত রকম পরিস্থিতির জন্য প্রস্তুত রাখুন। খারাপ ভালো দুই ঘটনার সম্মুখীন হবেন। পথে ঘাটে আজ অনেক মানুষের সঙ্গে পরিচিতি হবে, যারা আপনাকে কোনো কিছু শেখাবে। আজ কোনো কিছু শিক্ষা গ্রহণ করতে সক্ষম হবেন। বন্ধুরা, কখনোই কাউকে টাকা পয়সা ধার দিতে যাবেন না। অন্যকে বিশ্বাস করে আজ ঠকতে পারেন। আত্মীয় পরিজনদের সাহায্যে নিজেদের কেরিয়ারে কিছুটা হলেও উন্নতি করতে সক্ষম হবেন। যারা ব্লগার রয়েছেন কিংবা আজ বিভিন্ন রকম অনলাইনে চ্যানেল খুলেছেন, তাদের জন্য কিন্তু দিনটি বেশ ভালো রয়েছে। বিভিন্ন রকম নতুন কন্টেন্ট আজ লাভ করতে চলেছেন।
আজ কম বেশি নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকবে। নতুন নতুন ক্রিয়েটিভিটি চিন্তা ভাবনার দ্বারা নিজেদের অনেকভাবেই সবার কাছে গ্রহণযোগ্য করে তুলতে পারবেন। আজ পিতামাতার সঙ্গেও সুসম্পর্ক বজায় থাকবে, তবে মুখের কথার ওপর কখনোই অন্যকে আঘাত করার চেষ্টা করবেন না। অন্যকে নিয়ে কোনো কিছু মজা ঠাট্টা তামাশা করতে গিয়ে অপরকে আজ কিছুটা হলেও কষ্ট দিয়ে ফেলতে পারেন। তাই সেদিক থেকে অন্যের মনে যাতে কোনো খারাপ প্রভাব না পড়ে সেটি দেখে তারপর মজা করার চেষ্টা করুন। বন্ধু বান্ধবের সঙ্গে অনেকটা খুশির মুহূর্ত কাটতে চলেছে। বহু পুরনো কোনো বন্ধুর সঙ্গে আজ দেখা হতে পারে। তার পাশাপাশি আজ কিন্তু একটা গল্প লেখা কিংবা স্ক্রিপ্ট লেখার ক্ষমতা আপনার মধ্যে প্রবল মাত্রায় দেখা যাবে। তার পাশাপাশি বন্ধুরা আজ আপনাদের ড্রেসিং সেন্স খুব ভালো থাকবে। তার পাশাপাশি নতুন কোথাও ভ্রমণ হতে পারে, সেটা কাজের সূত্রে কিংবা পরীক্ষা সূত্রে নিজের প্রয়োজনে আজ কোথাও ভ্রমণ হতে পারে, যেখান থেকে নতুন কিছু জ্ঞান সঞ্চয় করতে সক্ষম হবেন। তার পাশাপাশি বন্ধুরা শুক্র গ্রহ পঞ্চমতম স্থানে থাকার কারণে আজ একটু ফ্যাশনেবল জীবন কাটানোর প্রতি মোহ বাড়বে, যার ফলে কিছু অর্থ নষ্ট হতে পারে। তাই সেদিক থেকে নিজেদের ইচ্ছের উপরও কন্ট্রোল রাখার চেষ্টা করুন। নিজেদের সামর্থ্য অনুযায়ী চলবার প্রয়াস করুন। বন্ধুরা আজ যেরকম আপনারা বাস্তববাদী হবেন, তার পাশাপাশি যুক্তিসম্মত কথাই কিন্তু আজ আপনাদের ভীষণভাবে সামাজিক স্বীকৃতি লাভ হতে চলেছে। সর্বক্ষেত্রে আজ কিন্তু আপনাদের কথার কারণে আপনি জিততে চলেছেন। বন্ধুরা আধ্যাত্মিক বিষয়ে আজ মনে শান্তি লাভ হবে। আজ ভক্তি শ্রদ্ধা আপনার মধ্যে প্রবল মাত্রায় থাকবে। তার পাশাপাশি আজ কিছু করবার প্রতি আগ্রহ কিন্তু আপনাদের মধ্যে ভীষণ ভালো থাকবে। বিদ্যার্থীদের জন্য অনেক সুযোগ আসতে চলেছে, সেই সুযোগটি সময় বুঝে কাজে লাগানোর প্রয়াস করুন, না হলে সেই সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ার কারণে সন্ধ্যের দিকটা আফসোস বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা যারা মেডিকেল প্রফেশনে রয়েছেন তাদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। বিভিন্ন রকম খারাপ র্যাকেটের থেকে দূরে থাকুন। সততা বিচার করতে গিয়ে আজ বড় কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, তাই সর্বদা নিজের কথা মাথায় রাখার প্রয়াস করুন। তার পাশাপাশি ব্যবসায়ীদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। ব্যবসা খাতে আজ নতুন কোনো সিদ্ধান্ত নিলে কিন্তু ব্যবসা আরো উন্নতি করবে। নতুন করে ব্যবসার ব্রাঞ্চ ওপেনিং হতে চলেছে। তার পাশাপাশি যারা যৌথ ব্যবসা করছেন দিনটি তাদের জন্য ভীষণ ভালো হতে চলেছে, তবে হিসাব নিকাশটা একটু বুঝে নিলে আরো ব্যবসায় উন্নতি করতে সক্ষম হবেন। পৈতৃক সম্পত্তির থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। নতুন করে সম্পত্তি ঘর বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। প্রমোটিং এর বিজনেসে সফলতা আসতে চলেছে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 15, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে ভুল করবেন না। শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদা আপনাদের সঙ্গে থাকবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আজ যতটা ধৈর্য থাকবে, যত সহনশীল ক্ষমতা বেশি পরিমাণে থাকবে, ততই আপনি সব জায়গায় নিজেদের কমফর্টেবল ফিল করাতে পারবেন। সমস্ত কাজে নিজেরা কম বেশি সফলতা লাভ করতে পারবেন। সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে চলবার টেন্ডেন্সির জন্য আজ কিছুটা অর্থ খরচ হতে পারে, সময় অযথা নষ্ট হতে পারে। তাই যথেষ্ট পরিমাণে সময়ের মূল্যায়ন করতে শিখুন। সময় মাফিক সমস্ত রকম গুরুত্বপূর্ণ কাজ কমপ্লিট করার চেষ্টা করুন। তাতে করে কিন্তু জীবনে কিছুটা হলেও নিজেদের কাজে সফলতা লাভ করতে পারবেন। ব্যবসা ক্ষেত্রে অন্যের যুক্তিতে
যদি চলেন, অন্যের পরামর্শে চললে আজ কিন্তু প্রচুর পরিমাণের ব্যবসায় অবনতি দেখা দিতে পারে। জামা কাপড়ের ব্যবসায় মোটামুটি দিনটি বেশ ভালো রয়েছে, তবে নিজে দাঁড়িয়ে থেকে হিসাব নিকাশ না করলে, কাস্টমারদের হ্যান্ডেলিং না করলে আজ ব্যবসা কিন্তু লাটে উঠতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন। বহুদিনের দুরারোগ্য ব্যাধিতে যারা ভুগছিলেন তাদের ক্ষেত্রে প্রয়োজনীয় ট্রিটমেন্ট না করালে আজ ভোগান্তি বাড়তে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, আপনাদের কাজকর্মের সুযোগে কোথাও ভ্রমণ হতে পারে। বহুদিনের ভ্রমণের পরিকল্পনা আজ সফল হতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, যারা বিভিন্ন রকম কমিটি ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছেন, পরিচালন কমিটিতে রয়েছেন, তাদের ক্ষেত্রে আজ অনেকটা অর্থ বিনিয়োগ করতে হতে পারে। সঠিকভাবে বুদ্ধি দিতে পারলে আজ আপনাদের সামাজিক স্ট্যাটাস বাড়তে পারে। সামাজিক কাজকর্ম করুন, মনে শান্তি বিরাজ করবে। কোনো দুস্থ দরিদ্র গরিব মানুষকে দেখতে পেলে আজ কিছু খাওয়ার দাওয়ার বস্ত্র দিয়ে সাহায্য করুন, তাতে করে মা দুর্গার আশীর্বাদ লাভ করতে পারবেন। আজ পূর্ণ লগ্নের পূর্ণ তিথিতে শুক্র গ্রহ এবং মঙ্গল গ্রহের ষষ্ঠতম স্থানে মিলনের ফলে আপনাদের যেরকম ও কষ্টের জীবন রয়েছে সেরকম জীবনে কিন্তু উন্নতিরও সুযোগ পাবেন। দুপুরের দিকটায় মহার্ঘ ভোজনের প্রচুর পরিমাণের সম্ভাবনা রয়েছে। বন্ধু বান্ধবের সঙ্গে আজ তেমন কোনো সময় কাটানোর সুযোগ পাবেন না, যার ফলে রাতের দিকটায় কিন্তু পুরনো কোনো কথা কিংবা স্মৃতি মনে করে আজ অনেকটা আফসোস করবেন, দুঃখ প্রকাশ করবেন। অনেক পুরনো ভালো স্মৃতি আজ আপনাদের মনে দাগ কাটবে। বন্ধুরা, আজ ফটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। লটারি কিংবা জুয়া ঠিকের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু আজ ফটকা অর্থপ্রাপ্তি হবে। শেয়ারে অর্থ বিনিয়োগ করলে লাভবান হবেন, তবে কখনোই অতিরিক্ত লোভ কিন্তু ভালো নয়। তাই লোভের ওপর সংবরণ রাখুন এবং লোভের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না। প্রেমের ক্ষেত্রে দিনটি কিন্তু ভীষণ ভালো হতে চলেছে। একে অপরের মধ্যে বন্ডিং স্ট্রং হবে, তবে দুপুরের দিকটায় বন্ধু বান্ধব কিংবা আশেপাশে মানুষজনদের জন্য সম্পর্কে কিছু ফাটল ধরতে পারে, ভুল বোঝাবুঝি বাড়তে পারে। তবে নিজেদের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে তবে সম্পর্ক ভালো থাকবে। তার পাশাপাশি বহুদিনের পুরনো সম্পর্কে ফাটল ধরতে চলেছে। নিজেদের সম্পর্কে যদি সুন্দর বা ভালো না থাকতে পারেন তাহলে ত্যাগ দেওয়াটাই শ্রেয় হবে। বন্ধুরা, আজ টাকা পয়সা অযথা নয় ছয় করবেন না, হিসেব করে চলবার প্রয়াস করুন। পছন্দসই কিংবা দামি কোনো জিনিস আজ কেনাকাটা হতে পারে। নতুন করে কিছু কিনতে গেলে অভিজ্ঞ কোনো মানুষের সাহায্য নিতে পারেন, তাতে করে কিন্তু জিনিসপত্র কিনতে ভুল হবে না। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 50, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 9:17:00 থেকে দুপুর 2:16:30 পর্যন্ত। বন্ধুরা, আপনারা এই শুভ সময়ের মধ্যে যদি কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করেন তবে সুফল কিন্তু খুব ভালো মাত্রায় পাবেন, খুব শীঘ্রই সুফল লাভ করতে পারবেন। বন্ধুরা, আপনারা কিন্তু কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় লিখতে ভুল করবেন না। মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনাদের সঙ্গে থাকবে। সমস্ত রকম পরিস্থিতিতে মা লক্ষ্মীর কৃপা এবং আশীর্বাদে উন্নতি করতে পারবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানিয়ে রাখি, বন্ধু ভাজনের জন্য কিছুটা খরচ বাড়তে পারে। কর্মক্ষেত্রে মিশ্র ফল লাভ করতে চলেছেন। তবে যারা বহুদিন ধরে কাজকর্মের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তাদের ক্ষেত্রে আজ ভালো সুযোগ আসতে চলেছে। যাদের আজ ইন্টারভিউ রয়েছে তাদের নিজেদের বুদ্ধিমত্তার জন্য ইন্টারভিউতে সাফল্য আসতে পারে। নিজের ভাগের সম্পত্তি থেকে কিছু অংশ আজ ছেড়ে দেওয়ার কারণে আপনার মনে চাপ বাড়তে পারে, বিভিন্ন রকম কুচিন্তা মনে আসতে পারে। তাই সেদিক থেকে কিছুটা হলেও বিচার বিবেচনা করে তারপর সম্পত্তি ছাড়ার চেষ্টা করবেন। অপরের জন্য কাজে অনেক আনন্দ লাভ হবে। বন্ধুদের জন্য আজ যেরকম খরচ বাড়তে চলেছে সেরকম কিন্তু কোনো খুশির সংবাদও পেতে পারেন। দুপুরের পরবর্তী সময়ে বাবা মায়ের সঙ্গে কিন্তু
সুখ্যাতি বজায় থাকবে, বহু পুরনো কোনো ঝামেলা অশান্তি মিটে যাবে, সৎসঙ্গে স্বর্গবাস হওয়ার সম্ভাবনা রয়েছে, ধর্ম বিষয়ক আলোচনায় মনে তৃপ্তি লাভ করতে চলেছেন এবং মনে শান্তিও বিরাজ করবে। যে কোনো মন্দির কিংবা সংস্থায় কিছু গরিব বাচ্চাদের কিংবা গরিব মানুষদের কিছুটা খাবার বস্ত্র দিয়ে সাহায্য করতে পারেন। তাতে করে মহাদেবের আশীর্বাদে কিন্তু সমস্ত রকম বাধা আপনারা অতিক্রম করতে সক্ষম হবেন। তার পাশাপাশি বন্ধুরা, লটারিতে কিংবা জুয়া থেকে যারা অর্থ বিনিয়োগ করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ তেমন কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা নেই, তাই লটারিতে অর্থ বিনিয়োগ না করাটাই শ্রেয় হবে। একান্তই যদি লটারিতে অর্থ বিনিয়োগ করতে ইচ্ছে করে চারদিকটা ভাবনা চিন্তা করে করতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, পাওনা টাকা আদায় হতে পারে, ঋণের বোঝা বাড়ার কারণে মনে চিন্তা বাড়তে পারে, দামি কোনো জিনিস আজ কিন্তু ঋণের দায়ে চলে যেতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, বিভিন্ন রকম জটিল পরিস্থিতি তর্ক না করে যুক্তিপূর্ণ কথাবার্তা দিয়ে সমস্যার সমাধান করাই শ্রেয় হবে। বন্ধুরা, যারা অনলাইনে বিজনেস করছেন তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো রয়েছে। আপনারা যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে দিনটি মিশ্র হতে চলেছে। কাঁচামালের ব্যবসায়ীদের জন্য দিনটি মোটামুটি হতে চলেছে, তবে যৌথ ব্যবসায় কিন্তু আজ প্রচুর পরিমাণে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, নেটওয়ার্ক বিজনেসে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজ কথাবার্তার কারণে গ্রাহকদের মন জয় করে নিজেদের কার্যসিদ্ধি করতে সক্ষম হবেন। কনসালটেন্সির মতন কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি মোটামুটি হতে চলেছে। ডাক্তার ইঞ্জিনিয়ারদের জন্য আজ কিছুটা সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে। নিজেদের কাজে ফোকাস করার চেষ্টা করুন, অহেতু অন্যমনস্কতার কারণে কিন্তু বিশাল বড় ক্ষতি আজ হতে পারে। তার পাশাপাশি যারা মেডিকেল প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ঝামেলাতে আজ আরো বেশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, জটিল পরিস্থিতি তৈরি হতে পারে, তাই সেদিকটায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। পুরনো কোনো ঝামেলা অশান্তি কিংবা মামলা মোকদ্দমা থেকে আজ কম বেশি রেহাই পাওয়ার সুযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। সবকিছুর মধ্যে ধর্ম বিষয়ক আলোচনায় মনে তৃপ্তি লাভ হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 10, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে সবুজ প্রবাল, শুভ রং যদি বলা হয় সবুজ এবং আকাশী নীল, শুভ সময় হচ্ছে বন্ধুরা সকাল 7:48 থেকে সকাল 11:47 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানিয়ে রাখি, বিভিন্ন সম্পর্কে আজ কিন্তু ভালো সম্পর্ক বজায় থাকবে। বিভিন্ন রকম পুরনো ঝামেলা অশান্তি আজ মিটে যাবে, যার ফলে সারা দিনটাই একটা খুশির আমেজে আপনি মেতে থাকবেন। তবে বিভিন্ন রকম কেনাকাটার জন্য আজ বাড়ি থেকে বেরোনোর সময় ভগবানের নাম করে বেরাবেন, তাতে করে যাত্রা কিন্তু শুভ হবে। তার পাশাপাশি দামি কোনো জিনিসপত্র কেনাকাটার যোগ রয়েছে। নতুন কোথাও যদি কোনো জায়গায় অর্থ বিনিয়োগ করতে চাইছেন তাহলে বিচার বিবেচনা করে প্রমাণ রেখে করবার চেষ্টা করবেন। বাড়তি শেয়ারে অর্থলগ্নি চিন্তা বাড়াতে পারে। তার পাশাপাশি কনসালটেন্সির মতন কোনো কাজের সঙ্গে যুক্ত থাকলে ভীষণ লাভবান হবেন। বাকপটুত্বতার কারণে অনেক মানুষের কাছে কিন্তু আপনি খুব প্রিয় হয়ে উঠবেন। ড্রেসিং সেন্স খুব ভালো থাকার কারণে সবার মধ্যেও আপনি কেন্দ্রবিন্দু হয়ে উঠবেন। তার পাশাপাশি চাকুরি স্থানে কিন্তু নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন, পদোন্নতির যোগ রয়েছে। তার পাশাপাশি নিজেদের কাজের মাধ্যমে নিজেদের পরিচিতি বানাতে সক্ষম হবেন, বসের কাছে অনেক প্রিয় পাত্র হয়ে উঠবেন। তার পাশাপাশি বিভিন্ন রকম কাজকর্মের সুযোগ আসতে পারে, উচ্চ কোনো প্রতিষ্ঠান থেকে কাজের অফার আসতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, সরকারি পদক জেতবার সম্ভাবনা রয়েছে। তবে যারা ফিনান্সিয়াল অফিসে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু হিসাব নিকাশ সঠিকভাবে না বুঝিয়ে দেওয়ার কারণে অনেক সমস্যায় পড়তে পারেন, তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন।
পারেন। বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ শারীরিক কষ্ট বাড়তে পারে। তার পাশাপাশি অন্যমনস্কতার কারণে ধারালো কোনো জিনিসের দ্বারা আহত হতে পারেন। বন্ধুরা, সর্বদা আত্মীয় স্বজনের থেকে দূরত্ব বজায় রেখে চলবার চেষ্টা করুন, না হলে আত্মীয় স্বজনের কারণেই আজ কোনো অশুভকর ঘটনাও ঘটতে পারে, যার ফলে মনে কিন্তু দুঃখ পেতে পারেন। নতুন করে জিনিসপত্র কেনাকাটা যেরকম হবে সেরকম বাড়ির কোনো দামি জিনিস হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সেদিক থেকেও লক্ষ্য নজর করার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি বিভিন্ন রকম অচেনা মানুষের প্রতি আজ কিন্তু আপনাদের পরোপকার মনোভাবটি বাড়তে পারে, যার ফলে অপরকে সাহায্য করার মনোভাব তীব্র মাত্রায় দেখা যাবে, যার ফলে কিন্তু আপনাদের খরচও কিছু বাড়তে চলেছে। ধর্ম বিষয়ক আলোচনায় মনে তৃপ্তি লাভ হবে। তার পাশাপাশি সদ্গুরুর সঙ্গ লাভ হতে চলেছে। বিভিন্ন রকম ধর্মীয় বিষয়ক আলোচনায় আজ সামিল হতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, যে কোনো তরফের থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। যেচে পড়ে কখনোই কাউকে পরামর্শ দিতে যাবেন না, নাহলে কিন্তু মানুষ সেটা সঠিকভাবে নাও নিতে পারে, যার ফলে কিন্তু আপনি মনে কষ্ট পেতে পারেন। নিজেদের দুর্বল জায়গাগুলো কখনোই প্রকাশ্যে নিয়ে আসবেন না, নাহলে কিন্তু মানুষজন আপনার দুর্বল জায়গায় আঘাত করতে পারে, যার ফলে মনে কষ্ট বাড়তে পারে। তাই সেদিক থেকেও কিছুটা হলেও সতর্ক থাকবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 5, শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা চুনি, শুভ রং হচ্ছে সবুজ, শুভ সময় যদি বলা হয় তাহলে সন্ধ্যা 6:47:20 থেকে রাত 10:10:00 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে বন্ধুরা, যারা মিডিয়ায় কাজ করছেন অর্থাৎ জার্নালিস্ট, তাদের জন্য কিন্তু খুবই দিনটি বিপজ্জনক হতে চলেছে। কোনো ফুটেজ কিংবা কোনো খবর কালেক্ট করতে গিয়ে আজ জীবনের ঝুঁকি হতে পারে, বিভিন্ন রকম পাবলিক প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন। তাই সেদিকটা দেখে শুনে বিচার বিবেচনা করে যুক্ত হন। তার পাশাপাশি আর্থিক টানাপোড়েন থাকতে পারে। নম্র স্বভাবের জন্য কর্মস্থলে সুনাম বৃদ্ধি পাবে। ব্যবসায় পরিবর্তন নিয়ে আসতে চলেছে আপনাদের উন্নত মানের প্রযুক্তিকর চিন্তা ভাবনা। ঋণ শোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন করে কোথাও ঋণ করতে হলে আজ করতে পারেন, সেদিক থেকে কিন্তু অনেক সুযোগ আসতে পারে। বাবার শরীর নিয়ে কিছু চিন্তা বাড়বে। দুপুরের দিকটায় বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের শারীরিক অবস্থা কিন্তু ধীরে ধীরে অবনতি হতে পারে। নিজের ভুলের ফলে বদনাম কিছুটা বাড়বে। বাড়তি ব্যবসার কথা আজ ভাবনা চিন্তায় এলেও বাস্তবায়ন না করতে পারার কারণে দুঃখ দুর্দশা বাড়তে চলেছে। রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাঁধতে পারে। পুলিশি ঝামেলা থেকে সর্বদা দূরে থাকার প্রয়াস করুন। মামলা মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চললে আজ কিছুটা অর্থ সেভ থাকবে। নতুন করে শপিং কিংবা কেনাকাটার যোগ রয়েছে। পুরনো কোনো বন্ধু যারা আপনার সঙ্গে শত্রুতা করত, তারা কিন্তু আজ আপনার বন্ধুত্বের আড়ালেই আপনার ক্ষতি করার প্রয়াস করতে পারে। বন্ধুরা, আজ পথে ঘাটে হাঁটা চলার সময় কিছুটা হলেও সতর্ক থাকবেন। সর্বদা হাঁটা চলার সময় বিচক্ষণতার সঙ্গে হাঁটাচলা করবেন। ড্রাইভ করার সময় কোনো মাদক জিনিস গ্রহণ না করাটাই ভালো হবে। তার পাশাপাশি সাংসারিক অশান্তির থেকে আজ নিজেকে মুক্ত করার প্রয়াস করুন। সাংসারিক ঝামেলার থেকে যত নিজেকে মুক্ত রাখবেন ততই মানসিক শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। তার পাশাপাশি বন্ধুরা, পুরনো কোনো বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হওয়ার জন্য মন কিন্তু কিছুটা হলেও উৎফুল্ল থাকতে পারে। সম্মানীয় ব্যক্তিদের সঙ্গে আজ কিন্তু আপনাদের পরিচয় লাভ হওয়ার সম্ভাবনা তীব্র মাত্রায় রয়েছে। লটারি কিংবা জুয়া থেকে যারা প্রতিনিয়ত অর্থ বিনিয়োগ করেন,
তাদের জন্য সুযোগ আসতে চলেছে, তবে অল্প অর্থ বিনিয়োগ করলেই ভালো ফল পাবেন। নতুন করে আবারও কোনো ভালো মানুষের সঙ্গে আপনাদের পরিচয় বৃদ্ধি পেতে চলেছে। প্রতিভা সম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে আজ অনেক স্কিপ লেখার সুযোগ আসবে, অনেক জায়গায় প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। সঠিক জায়গায় যদি আপনি সঠিকভাবে নিজেদের প্রতিভার প্রকাশ ঘটাতে পারেন, তবে জীবন কিন্তু আজ সম্পূর্ণ পাল্টে যেতে পারে। তার পাশাপাশি আপনাদের বুধ গ্রহ ষষ্ঠতম স্থানে এবং অষ্টমতম স্থানে শনি মহারাজ থাকার কারণে, শনি গ্রহ উপস্থিত থাকার কারণে জীবনে যেরকম ভালো সময় পাবেন, সেরকম কিছু খারাপ সময়ও পাবেন। ভালো খারাপ দুই মিলিয়ে আজ কাটবে। সকালের দিকটায় কোনো ক্ষেত্রে আনন্দ লাভ হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কাজের প্রেশার থাকার কারণে অনেকটা কষ্ট এবং পরিশ্রমে চোখে জল আসতে পারে। সন্তান এবং স্ত্রীর প্রতি দায়িত্ববোধ, কর্তব্যবোধ আজ আপনাকে অনেকটা পরিশ্রমী করে তুলবে। পরিশ্রান্ত হবেন। বিভিন্ন রকম প্রেম জীবনেও অশান্তি কলহ তৈরি হতে চলেছে। জীবন সঙ্গিনীর থেকে আজ কিন্তু শান্তি পাবেন না। আধ্যাত্মিক বিষয়ে কিছুটা শান্তি লাভ হতে পারে। সব কিছুর পরে ভগবানকে অনুসরণ করুন, তাতে করে মনে কিন্তু কিছুটা হলেও শান্তি থাকবে। তীর্থযাত্রার জন্য দিনটি বেশ ভালো রয়েছে। নতুন করে কোনো জমি বাড়ির সম্পত্তি কিনতে পারেন, সেদিক থেকে কিন্তু অনেক ভালো সুযোগ আসতে চলেছে। বন্ধুরা, প্রমোটিং এর বিজনেসে সফলতা লাভ করতে চলেছেন। ভালো গ্রাহক প্রাপ্তি হবে, অর্থ এর থেকে প্রচুর পরিমাণে প্রাপ্তি হবে। নিজেদের চিট ফান্ড ব্যবসাটি যদি চালিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে আর্থিক লাভবান হতে চলেছেন। নতুন করে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত হতে চাইলে যোগদান করতে পারেন। যারা উচ্চশিক্ষার জন্য বাইরে রয়েছেন, তাদের ক্ষেত্রে থাকার বাসস্থানে কিন্তু কিছু সমস্যা হতে পারে। তাই সেদিক থেকে নিজেকে সমস্ত রকম পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার শক্তি কিংবা ক্ষমতা দুই তৈরি করার প্রয়াস করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 31 এবং 10। শুভ দিক হচ্ছে উত্তর দিক। শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা, পিতমুক্তা এবং লাল প্রবাল। শুভ রং হচ্ছে মেরুন। শুভ সময় যদি বলা হয় সকাল 6:37:55 থেকে সকাল 10:10:36 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন, তাতে করে কিছুটা হলেও ভালো ফল পেতে চলেছেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে কৃষ্ণ লিখে যাবেন। রাধা কৃষ্ণের আশীর্বাদে প্রেম জীবন, দাম্পত্য জীবন, পারিবারিক জীবন এবং সমস্ত রকম সম্পর্কের মধ্যে যাতে একাত্মতা বোধ গড়ে ওঠে, সম্পর্কে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, একে অপরের সঙ্গে ভালোভাবে মানিয়ে গুছিয়ে যাতে থাকতে পারেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, চাকরিজীবীদের জন্য বিশেষ অনুকূল সময় আসতে চলেছে। নিজেদের অতীতে করা কাজের জন্য আজ কিন্তু ভীষণ গর্ব অনুভব করবেন। সবাইকে আপনার পাশে সর্বদা পাবেন। বসের সঙ্গে এবং উচ্চপদস্থ বাকি কর্মকর্তাদের সঙ্গেও আপনার একটা ভালো সম্পর্ক গড়ে উঠবে। পদোন্নতির যোগ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আরো বড় বড় কোনো কাজের সুযোগ হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু কাউকে নিজের দুর্বলতা দেখালে ফেঁসে যেতে পারেন। তাই অতিরিক্ত দুর্বলতার সুযোগ কাউকে নিতে দিবেন না। নিজের দুর্বলতাকে কারোর সামনে দেখাবেন না। দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হতে পারে, তাই দাম্পত্যের জীবনে কিছু সময় দেওয়ার চেষ্টা করুন। স্ত্রীর সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে এবং আন্ডারস্ট্যান্ডিং ভালো গড়ে তুলতে চেষ্টা করুন। পরক্রিয়া থেকে স্ত্রীকে সরিয়ে আনার চেষ্টা করুন এবং আপনিও সমস্ত রকম পরক্রিয়ার থেকে দূরে থাকার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে আজ যেরকম লাভবান হতে চলেছেন, সেরকম ব্যবসা ক্ষেত্রেও লাভবান হবেন। ব্যবসা নিয়ে উদ্বেগ বাড়তে পারে, তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ব্যবসায় মুনাফা হবে। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা খুচরো ব্যবসায় রয়েছেন, তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। যৌথ ব্যবসায় আজ শুভারম্ভ কিন্তু ভালো হবে।
যারা নতুন করে ব্যবসা শুরু করতে চাইছেন শুরু করতে পারেন, সেখান থেকেও হয়তো কিছুটা সময় লাগতে পারে, তবে সন্ধ্যের দিকটায় উপার্জন হবেই। তার পাশাপাশি আপনারা যারা অনলাইনে কোনো ব্যবসা করছেন, প্রমোটিংয়ের ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো রয়েছে। নতুন করে কোথাও যাত্রা করতে চাইলে কিংবা গৃহ প্রবেশের জন্য বাড়ির থেকে দূরে কোথাও গৃহ নির্মাণ করা থাকলে তাতে করে আজকের দিনে কিন্তু বাধা পড়তে পারে, তাই চেষ্টা করুন গৃহ প্রবেশটি কিন্তু আজ ক্যান্সেল করতে। বন্ধুরা, বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজা অর্চনা করতে চাইছেন করতে পারেন। আধ্যাত্মিক বিষয়ে শান্তি লাভ হবে। বিভিন্ন রকম সঙ্গদোষে আজ খারাপ কোনো কাজে লিপ্ত হতে পারেন। প্রেম জীবনে অশান্তি ভরে যাবে, যার ফলে প্রেমে ফাটল ধরতে পারে। তৃতীয় কোনো ব্যক্তি তাতে এন্ট্রি নিতে পারে। তার পাশাপাশি আপনাদের প্রেমে বিচ্ছেদও হতে পারে। বন্ধুরা, আজ নতুন করে প্রেমের জীবনে ভালো লাভ হবে। যারা নতুন করে প্রেম করছেন কিংবা অতীতের সমস্ত কষ্ট ভুলে গিয়ে নতুন করে প্রেম করছেন, তাদের ক্ষেত্রে দিনটি ভালো হতে চলেছে। একে অপরকে ছোটখাটো কোনো উপহার দিতে চাইলে দিতে পারেন। একসঙ্গে কোথাও ভ্রমণ করতে চাইলে করতে পারেন। বন্ধুরা, আজ কিন্তু চোখের সমস্যায় প্রচুর পরিমাণে কষ্ট বাড়বে এবং পেটের বিভিন্ন রকম গোলযোগ দেখা দিতে পারে। গ্যাস অম্বল হতে পারে। তার পাশাপাশি কানের ছোটখাটো সমস্যা হতে পারে, তাই চেষ্টা করুন স্বাস্থ্যের দিকে নজর দিতে। গর্ভবতী মায়েদের জন্য দিনটি ভীষণ ভালো হতে চলেছে। আজ পছন্দসই খাবার খেতে পারবেন এবং আপনি কিন্তু আগের তুলনায় অনেকটাই সুস্থ অনুভব করবেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ বিভিন্ন রকম মনের ভেতর বহিরাগত ভয় কাজ করতে পারে, যার ফলে আপনি কিন্তু কোনো কাজে ভুল করতে পারেন। তাই চেষ্টা করুন অযথা যে কোনো ঘটনা নিয়ে অতিরিক্ত না ভেবে, ভয় না পেয়ে বর্তমান পরিস্থিতিকে হ্যান্ডেল করার চেষ্টা করুন। বন্ধুরা, যারা নাচ কিংবা গানের সঙ্গে যুক্ত রয়েছেন বা বিভিন্ন রকম ভালো পেশার সঙ্গে যুক্ত রয়েছেন, তার পাশাপাশি নাচ গান করে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ সুনাম বৃদ্ধি পাবে। বিভিন্ন রকম প্রশংসাও লাভ করতে চলেছেন। বন্ধুরা, পাওনা টাকা আদায় হবে। ঋণ পরিশোধ করতে চাইলে করতে পারেন, তবে আজ কিন্তু কাউকে অর্থ ধার দেওয়া কিংবা ধার নেওয়ার থেকে সর্বদা বিরত থাকবেন। তার পাশাপাশি আপনারা যারা বহুদিন ধরে কোথাও লোন করতে চাইছেন কিংবা লোনের জন্য অ্যাপ্লাই করেছেন, তাদের ক্ষেত্রে আজ কিন্তু বহু রকম সমস্যা কিংবা জটিলতা দেখা দিতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 74, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে পোকরাজ এবং মুনস্টোন, শুভ রং যদি বলা হয় বন্ধুরা নীল, শুভ সময় হচ্ছে সকাল 7:47:36 থেকে সকাল 10:10:15 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন, যাতে করে আপনাদের আর্থিক অবস্থার উন্নতি হয়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ কিন্তু পেটের কোনো সমস্যায় ভোগান্তি বাড়তে পারে। শ্বাসকষ্ট কিংবা হাঁপানি রোগে আজ ভোগান্তি বাড়বে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অতিরিক্ত লোভ লালসার জন্য আপনাকে কিন্তু বড় কোনো খারাপ সঙ্গে কিংবা খারাপ কোনো র্যাকেটে জড়িয়ে পড়তে পারেন, যার ফলে পুলিশি ঝামেলা, বিভিন্ন রকম আইনগত সমস্যায় ভুগতে পারেন। যারা একের অধিক প্রেম করছেন তাদের জন্য দিনটি কিন্তু খুবই খারাপ হতে চলেছে। তার পাশাপাশি জীবন সঙ্গীকে খুশি করার জন্য আজ আপনাকে অনেকটাই পরিশ্রম করতে হবে। বিভিন্ন রকম নতুন নতুন পরিকল্পনা করতে হবে, তাতে করে কিন্তু আপনাদের ব্যক্তিগত জীবনে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। যারা সঙ্গীত চর্চা করেন কিংবা নৃত্যশিল্পী রয়েছেন, তাদের জন্য দিনটি ভীষণ ভালো হতে চলেছে। বিভিন্ন রকম প্রতিযোগিতা কিংবা স্টেজ পারফরমেন্সের জন্য ডাক পাবেন। নতুন নতুন অডিশনের জন্য আজ সুযোগ হতে পারে, তাই নিজেদের সঙ্গীত চর্চা এবং নৃত্য চর্চা আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে। খেলাধুলায় সুনাম অর্জন করবেন। অনলাইন প্ল্যাটফর্মে আপনাদের প্রতিভার প্রকাশ ঘটবে। বিভিন্ন রকম সৃজনশীলমূলক মনোভাবের জন্য আপনাদের চ্যানেল
চ্যানেল কিংবা আপনাদের প্রোডাকশন খুব ভালো হতে চলেছে। নতুন নতুন থিম দিয়ে আজ বিভিন্ন রকম প্যান্ডেল পরিচালনা করার জন্য দায়িত্ব আসতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, যারা বড় বড় কোনো সংঘ কিংবা ক্লাবের পরিচালন কমিটিতে রয়েছেন কিংবা পরিচালনার দায়িত্বে রয়েছেন, তাদের ক্ষেত্রে আজ প্রচুর পরিমাণে নতুন নতুন অভিনব চিন্তা ভাবনা করতে হবে। হিসাব নিকাশটি বুঝে শুনে চালানোর চেষ্টা করতে হবে, না হলে কিন্তু আপনাকে সবাই ভুল বুঝতে পারে। তার পাশাপাশি অনেক অর্থের অপচয় হবে, অর্থের কোনো হিসাব থাকবে না। বন্ধুরা, কর্মজগতে নিজেদের প্রতিভার প্রকাশ ঘটলেও আজ কিন্তু কাজে কিছু ভুল ত্রুটি হতে পারে। ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করার জন্য পার্সোনাল লাইফে অতিরিক্ত মগ্ন থাকার কারণে কর্মজগতে আপনাদের কিছু কাজে ভুল ত্রুটি হতে পারে কিংবা গুরুত্বপূর্ণ কোনো কাজ পেন্ডিং পড়ে থাকতে পারে। আপনারা যারা টিম ওয়ার্ক করছেন তাদের ক্ষেত্রেও দিনটি মোটামুটি বেশ ভালো রয়েছে। বন্ধুরা, আপনারা চেষ্টা করুন সামাজিক কাজকর্মের প্রতি কিছুটা হলেও একটু আগ্রহ প্রকাশ করতে। দুস্থ দরিদ্র মানুষদের কিছু খাবার দাবার দিয়ে সাহায্য করতে পারেন, তাতে করে কিন্তু আপনাদের ভগবানেরও সেবা করা সম্ভব হবে। কথায় আছে না, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিচ্ছে ঈশ্বর। তাতে করে কিন্তু জীবে কিংবা পশু পাখিদের, দুঃখ দরিদ্র অসহায় মানুষদের সাহায্য করুন, তাতে করে ভগবানের কৃপা আপনারা লাভ করতে সক্ষম হবেন। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি ভীষণ ভালো রয়েছে, তবে কখনোই পড়াশোনাকে অবহেলা করে কোনো কিছু করতে যাবেন না। পড়াশোনার প্রতি অমনোযোগী কিংবা অবহেলার জন্য আগত পরীক্ষায় ভালো ফল করতে পারবেন না। বিভিন্ন রকম কম্পিটিশনমূলক পরীক্ষায় খুব খারাপ রেজাল্ট করতে চলেছেন। অনলাইন কিংবা মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারের প্রতি আগ্রহ কমান। বিভিন্ন রকম গেম কিংবা বিভিন্ন রকম মহিলা সংক্রান্ত সমস্যা নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তার কারণে পড়াশোনায় অমনোযোগ বৃদ্ধি পাবে। পড়াশোনা কিন্তু ব্যাহত হতে চলেছে। ভ্রমণের জন্য দিনটি ভীষণ ভালো রয়েছে। পরিবারের মানুষজনদের সঙ্গে কিংবা বন্ধু বান্ধবের সঙ্গে ভ্রমণ হতে পারে। তার পাশাপাশি তীর্থযাত্রায় পূর্ণ অর্জন করতে পারবেন। বন্ধুরা, সর্বদাই আজ কিন্তু বাড়িতে যে কোনো শুভ অনুষ্ঠান কিংবা ধর্ম বিষয়ক কাজকর্ম হতে পারে। মাঙ্গলিক বিষয়ক কাজকর্মের জন্য দিনটি ভীষণ ভালো রয়েছে। নতুন করে গৃহ নির্মাণের জন্য পরিকল্পনা করতে পারেন। নতুন ব্যবসা ওপেনিং এর জন্য দিনটি ভীষণ ভালো রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, আত্মীয় স্বজনের সমাগম বাড়িতে বাড়তে চলেছে। দামি কোনো জিনিসপত্র কেনাকাটার থাকলে আজকের দিনটা থেমে যাওয়াই শ্রেয় হবে। সব দিকটা মিলিয়ে আজকের দিনটা আপনাদের মোটামুটি ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 8, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন এবং নীলা, শুভ রং যদি বলা হয় বন্ধুরা নেভি ব্লু, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে শ্রদ্ধার সঙ্গে জয় লক্ষ্মী গণেশায় জয় লিখে যাবেন, যাতে করে আপনাদের সারাদিনটাই আর্থিক অবস্থার উন্নতি ঘটে। এরপরেই জেনে নিব কুম্ভ রাশির সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে গুরুজনদের কথায় বিশেষ মান্য দেওয়ার প্রয়োজন রয়েছে। গুরুজনদের পরামর্শে কিন্তু অনেক রকম বিপদের হাত থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হবেন। পাশাপাশি বাড়ির থেকে কিন্তু আজ কিছু খারাপ সংবাদ পেতে পারেন, যার ফলে মনে কিছু কষ্ট বাড়তে চলেছে। যে কোনো প্রতিযোগিতায় আজ কিন্তু সুফল পাবেন। নিজেদের কর্মের দ্বারা নিজেদের প্রতিযোগিতায় সফলতা আসতে চলেছে। অপরকে সুখী করতে গিয়ে নিজেদের স্বার্থ ত্যাগ করতে হবে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনের সুরক্ষা পেতে চলেছেন। যে কোনো পুলিশি ঝামেলা থেকে আজ কিছুটা নিস্তার পাবেন। মিথ্যের আশ্রয় নিয়ে কোনো কাজ করলে তাতে কিন্তু ঠকে যাবেন। তার পাশাপাশি কর্মস্থানে নিজের ভুলের জন্য আজ কিছুটা সম্মানহানি হতে পারে। সহকর্মীদের দ্বারা আজ অনেক কাজে বাধা পড়তে পারে। বসের সঙ্গে কোনো ব্যাপার নিয়ে
ঝামেলা অশান্তি হতে পারে। তাই নিজেদের মাথাটিকে ঠান্ডা রেখে সমস্ত রকম পরিস্থিতির বিচার করে চলবার চেষ্টা করুন, সেটাই আপনাদের কর্মজীবনটিকে সুন্দর করে তুলবে। তার পাশাপাশি স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে আজ কিন্তু মিষ্টতা বজায় থাকবে, তবে কোনো আত্মীয় স্বজনের জন্য সম্পর্কে ফাটল ধরতে পারে, কিছু অশান্তি ঝামেলা বাড়তে পারে। দ্বিমুখী পরিকল্পনার জন্য আজ বহু পরিকল্পনা কিন্তু ব্যর্থ হতে চলেছে। আর ব্যবসা ক্ষেত্রে কিন্তু নিজেদের প্রতিভা নিজেদের যুক্তিকে কাজে লাগিয়ে ব্যবসায় অনেক উন্নতি করবেন। বিশেষ করে জামা কাপড়ের ব্যবসায় কিন্তু বেশ লাভ রয়েছে। তার পাশাপাশি যারা স্বর্ণের ব্যবসায়ী রয়েছেন দিনটি বেশ ভালো রয়েছে। বিভিন্ন রকম খাদ্যদ্রব্যাদি যারা রেখেছেন কিংবা খাদ্যদ্রব্যাদির ব্যবসা করছেন তাদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। বিশেষ করে আজ আর্থিক অবস্থায় কিন্তু উন্নতি রয়েছে। মা লক্ষ্মীকে স্মরণ করে চললে লটারিতে কিংবা থেকে ফটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শেয়ারে আজ অর্থ লাগানো হলে কিছু খোঁজ খবর নিয়ে বুঝে শুনে লাগানোর চেষ্টা করুন, তবে অল্প অর্থ ব্যয় করলেই ভালো হবে। তার পাশাপাশি আজ মেডিকেল প্রফেশনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বিভিন্ন রকম জটিল পরিস্থিতির সম্মুখীন হতে চলেছেন। অনেক গুরুত্বপূর্ণ কাজের দায়ভার আপনার উপর থাকতে পারে। মেডিকেল স্টোরে আজ অনেক রকমের আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি প্রশাসনিক কাজে সফলতা আসতে চলেছে। উচ্চপদস্থ কোনো কর্মকর্তার সঙ্গে আজ যোগাযোগ হওয়ার ফলে অনেক আয় উন্নতি বাড়তে চলেছে। তার পাশাপাশি আজ নিজের কাজের সমীক্ষা করার প্রয়োজন রয়েছে, তাতে করে কিন্তু কেরিয়ারে নতুন মোড় আসতে পারে। দুপুরের দিকটায় আজ খাবার দাবারের উপর কোনো লিমিট না থাকার কারণে বদহজম গ্যাস হওয়ার সম্ভাবনা রয়েছে। বুকে ব্যথা বাড়তে পারে, স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা প্রেসারের রোগী রয়েছেন কোনো ব্যাপারে অতিরিক্ত দুশ্চিন্তা না করাটাই আপনাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে। তার পাশাপাশি বন্ধুরা জলের থেকে সাবধানে থাকুন। বিশেষ করে আপনারা যারা সাঁতার জানেন না তাদের ক্ষেত্রে কিন্তু আজ বড় কোনো সমস্যা কিংবা বিপদ রয়েছে। যানবাহন নিয়ে চলাফেরার সময় কিছুটা সতর্ক হয়ে চলাফেরা করবেন, তাতে করে আপনাদের ভালো হবে। পথে ঘাটে কোনো অপরিচিত মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠবে। তার পাশাপাশি কোনো অপরিচিত মানুষের কাছ থেকে আজ বড় কোনো সাহায্য লাভ করতে চলেছেন। আপনারা যারা দূরের কোনো স্থানে যাত্রা করার জন্য দূরগামী কোনো যানবাহন ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পথে ঘাটে অনেক খারাপ মানুষের সঙ্গে কিংবা কোনো অস্বাস্থ্যকর পরিবেশে জড়িয়ে পড়তে পারেন। তাই সর্বদা নিজের উপযুক্ত বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করুন। বুদ্ধিভ্রষ্টের ফলে আজ কিছু সমস্যায় পড়তে পারেন, তাই আগের থেকে সমস্ত কিছু পরিস্থিতির জন্য নিজেকে তৈরি রাখুন। তার পাশাপাশি দামি জিনিসপত্র কেনাকাটার জন্য কিছু খরচ বাড়তে চলেছে। ভারী জিনিসপত্র নিয়ে কাজকর্ম করার সময় কিংবা ধারালো অস্ত্র নিয়ে কাজকর্ম করার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করে চলুন, তাতে করে আপনাদেরই সুবিধে হবে। তার পাশাপাশি ইলেকট্রিক কাজকর্ম করার সময় কিংবা বড় বড় কোনো ইলেকট্রিক জিনিসপত্র চালানোর সময় বাড়তি সতর্কতা অবলম্বন করে চলবেন, নাহলে কিছু দুর্ঘটনা ঘটতে পারে। আগুনের থেকে আজ সর্বদা সাবধানে থাকবেন। শর্ট সার্কিট হওয়ার প্রবণতা রয়েছে, তাই সেদিক থেকেও সতর্ক থাকবেন। বন্ধুরা নৃত্যশিল্পীদের জন্য ভালো ভালো স্টেজ পারফরমেন্সের শো এর জন্য ডাক আসতে পারে, তাই নিজেদের ডান্সের জন্য নিজেদের কর্ম প্রচেষ্টাকে আরো বাড়ানোর চেষ্টা করুন। চর্চাটিকে সঠিক মাত্রায় ভালো জায়গায় নিয়ে যাওয়ার প্রয়াস করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 21, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে সাদা এবং নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 5:35:40 থেকে সকাল 10:10:17 পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে যাবেন, যাতে করে সর্বদা আপনাদের মনে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। সমস্ত রকম প্রতিকূল পরিস্থিতিতে যাতে বুদ্ধিকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন। রাশি চক্রের পরবর্তী শেষ রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, কুসঙ্গের কারণে আজ কিন্তু আপনাদের সমস্ত রকম শুভ কাজকর্মে ব্যাঘাত ঘটতে পারে। তার পাশাপাশি বন্ধুরা আজ উচ্চপদস্থ কোনো কর্মকর্তার সাহায্যে তাদের পরামর্শে ভালো কোনো পরিকল্পনা হতে পারে, বিভিন্ন রকম কাজের সুযোগও হতে পারে।
যারা বেরোজগারি রয়েছেন তাদের ক্ষেত্রেও দিনটি কিন্তু বেশ শুভপ্রদ হতে চলেছে। কাঙ্ক্ষিত উপার্জনের পরিষেবা আজ পেতে পারেন। বিভিন্ন রকম গভর্নমেন্ট অফিসে কাজকর্ম পাওয়ার সুযোগ রয়েছে, তার জন্য প্রচুর পরিমাণে কষ্ট হয়তো করতে হবে, তবে আজ ফল পাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। লটারিতে যারা প্রতিনিয়ত অর্থ বিনিয়োগ করে থাকেন কিংবা জুয়া থেকে প্রতিনিয়ত অর্থ বিনিয়োগ করে থাকেন তাদের ক্ষেত্রে ফটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি চিকিৎসক, ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো রয়েছে। অভিনয়ের জগতে আজ বিশেষ করে মনোসংযোগ ঘটার ফলে নিজেদের কর্মফলের মাধ্যমে অভিনয়ের জগতে বড় কোনো পোস্ট অ্যাচিভ করতে পারবেন। চারিদিকে আপনাদের সুনাম ছড়িয়ে পড়বে। কাজের সূত্রে ভ্রমণের সম্ভাবনা রয়েছে, তবে ভ্রমণে যাত্রা করার আগে ভগবানকে অনুসরণ করে তারপর যাত্রা করার চেষ্টা করুন। যারা সাংবাদিক কিংবা গবেষণামূলক কোনো কাজকর্ম নিয়ে পড়াশোনা করছেন কিংবা আইনজীবী হিসাবে পড়াশোনা করছেন, মেডিকেল লাইনে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে দিনটি ভীষণই ভালো হতে চলেছে। কোনো অ্যাসাইনমেন্ট আজকে ঠিক টাইমে সঠিকভাবে কমপ্লিট করার কারণে আপনার শিক্ষক কিংবা আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেক সম্মান এবং বাহবা পাওয়ার সম্ভাবনা রয়েছে। রাস্তাঘাটে চলাফেরার সময় সর্বদা সতর্ক থাকবেন। সামান্য অন্যমনস্কতার কারণে বড় কিছু বিপদের আশঙ্কা রয়েছে। তার পাশাপাশি আটকে থাকা অর্থ আপনার মায়ের জন্য ফেরত পেতে পারেন, তবে কিছু কর্মপ্রচেষ্টার মাধ্যমে আপনাদের পাওনা টাকা আদায় করার জন্য একটু কিছু পরিশ্রম করতে হবে। তার পাশাপাশি বন্ধুরা, আজ আপনাদের আর্থিক ভাগ্য মোটামুটির ওপর সুন্দর রয়েছে, যার ফলে পুরনো কোনো ইচ্ছে পূরণ হতে পারে। তার পাশাপাশি আপনাদের মান সম্মান বৃদ্ধি পাওয়ারও সম্ভাবনা রয়েছে। পুরনো বন্ধু বান্ধবের জন্য ব্যবসায় কিছু উন্নতি করতে চলেছেন। কর্মজীবনে, ব্যবসা জীবনে এবং চাকরি জীবনে আজ আপনাদের মনোসংযোগে ব্যাঘাত ঘটতে পারে। বিভিন্ন রকম আনুষঙ্গিক কাজকর্মের প্রতি মোটিভেশন বাড়ার কারণে আপনাদের এই সমস্ত কাজ কিন্তু হ্যাম্পার হতে চলেছে। ব্যবসা জীবনে অবনতি ঘটতে পারে। কর্মজীবনে সঠিক ফোকাস না থাকার কারণে সহকর্মীরা এবং বসের কাছ থেকে অনেক কুরুচিকর মন্তব্যের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি যারা ড্রাইভার, শ্রমিক রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণই ভালো হতে চলেছে। নিজেদের কাজের জায়গায় নিজেদের যে সমস্ত কাজ রয়েছে সেই সমস্ত কাজে কিন্তু অনেকটাই আজ উপার্জন বেশি হতে চলেছে। প্রেম জীবনটি খুবই সুন্দর হতে চলেছে। আজকের দিনটা সকালের দিকটা একে অপরের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং বজায় থাকবে। নতুন করে জীবনে প্রেম আসতে চলেছে এবং হারিয়ে যাওয়া প্রেমের জন্য কিছুটা দুপুরের পরবর্তী সময় অনুশোচনা তৈরি হতে পারে। অনেকটা আবেগে জর্জরিত হয়ে ভুল কোনো সিদ্ধান্তও নিতে পারেন। তাই নিজেদের আবেগকে কন্ট্রোল করার চেষ্টা করুন। যেটা জীবন থেকে হারিয়ে গেছে সেটা নিয়ে না ভেবে বর্তমান এবং ভবিষ্যৎ কিভাবে সুন্দর করবেন সেটা নিয়ে ভাবনা চিন্তা করুন। তাতে করে বর্তমানটাও ভালো হবে এবং ভবিষ্যৎটাও ভালো হবে। অবিবাহিত জাতক জাতিকাদের জন্য বিবাহের সংযোগ আসতে পারে। অনেক আত্মীয় স্বজনের মারফত কিংবা আপনার পরিচিত কোনো ব্যক্তির মারফত আপনাদের জন্য সম্বন্ধ আসার সম্ভাবনা রয়েছে। পেন্ডিং পড়ে থাকা কোনো বিবাহ সম্পর্কিত কথাবার্তা এগানো যেতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা কেনাকাটা করতে চাইছেন কিংবা ভালো কোনো জিনিসের বাড়িতে নিয়ে আসার চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রে দিনটি ভালো রয়েছে। তবে শুভ সময় দেখে যদি কেনাকাটা করেন কিংবা আপনার পছন্দের সই কোনো জিনিসকে বাড়িতে নিয়ে আসেন তাতে করে কিন্তু সুফল পাবেন। তবে সোনার জিনিস কিংবা দামি কোনো মূল্যবান বস্তু আজ হারিয়ে যেতে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। তার পাশাপাশি সাংসারিক জীবনটি মোটামুটি বেশ সুখের হতে চলেছে। বন্ধুরা, আজ কিন্তু বায়ুপথে কিংবা জলপথে যাত্রা করার আগে সর্বদা ভগবানকে অনুসরণ করে তারপর যাত্রা করার চেষ্টা করবেন। তার পাশাপাশি আপনাদের ঋণ পরিশোধ করার জন্য দিনটি মোটামুটি বেশ ভালো রয়েছে, সেদিকটায় চেষ্টা করতে পারেন। যারা বহুদিন ধরে কোনো অসুখ বিসুখে ভুগছিলেন, কঠিন কোনো অসুখে ভুগছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ কিছুটা ইমপ্রুভমেন্টের সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে আজ কিছুটা স্বস্তি ফিল করবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 82, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে নীল এবং সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, দুপুর 12:00:00 থেকে দুপুর 2:17:20 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ
কাজ অথবা শুভযাত্রা পড়তে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে যাবেন, যাতে করে সর্বদাই আপনারা সমস্ত রকম বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারেন, সমস্ত রকম পরিস্থিতিতে যাতে উপস্থিত বুদ্ধির সাহায্যে আপনারা নিজেদের রক্ষা করতে পারেন, আত্মীয় স্বজনদের সঠিকভাবে খেয়াল রাখতে পারেন, সমস্ত রকম দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করতে সক্ষম হন।